প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মোটরসাইকেলের আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মোটরসাইকেলের ইমার্জেন্সি ব্রেক করবেন কিভাবে এবং এটি কখন প্রয়োজন হবে। রাস্তায় চলাচলকারী যে কোনো যানবাহনের জন্য ব্রেকিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে অধিকাংশ বাইক রাইডার ইমার্জেন্সি ব্রেকিং সম্পর্কে তেমন জানে না। ইমার্জেন্সি ব্রেক একটি দরকারি স্কিল যা প্রত্যেক চালকের জানা প্রয়োজন। ইমার্জেন্সি ব্রেক হলো খুবই ন্যূনতম সময়ের মধ্যে ন্যূনতম দূরত্বে নিজের বাইককে থামিয়ে ফেলা। সাধারণত দুর্ঘটনা হঠাৎ করেই হয়। ইমার্জেন্সি সিচুয়েশন হুট করেই আসে। বাইক চালানোর সময় দুর্ঘটনা এড়ানো এবং ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ইমার্জেন্সি ব্রেকিং প্র্যাকটিস করা অনেক প্রয়োজন। কারণ মাঝে মাঝে জীবন মৃত্যুর সীমারেখা হয়ে যায় ইমার্জেন্সি মুহূর্তে সঠিক ব্রেকিং। তাই বাইক বা গাড়ি চালানো শেখার সাথে সাথে সেটাকে কিভাবে থামাতে হয় সে বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। সঠিকভাবে ব্রেক করতে পারলে আপনার যেমন জীবন বাঁচবে, তেমনি রাস্তায় চলাচলকারী মানুষও নিরাপদ থাকবে। সাধারণত রাস্তাঘাটে ইমার্জেন্সি সিচুয়েশন হঠাৎ করেই তৈরি হয়। বেশিরভাগ দুর্ঘটনা ঘটে ঠিক সময়ে ঠিকভাবে জরুরি ব্রেক করতে না পারার কারণে। তবে এখনকার সব স্ট্যান্ডার্ড বাইকে এবিএস প্রযুক্তি ব্রেকিং সিস্টেম ইনস্টল করা থাকে। দুর্ঘটনা প্রতিরোধে এই ব্রেকিং সিস্টেম অনন্য। এটি বাইকারদের অনেক সুরক্ষা দেয়। বাইক চালানোর সময় হঠাৎ সামনে অপ্রত্যাশিত কোনো কিছু চলে আসতে পারে, তখন এই হঠাৎ সংঘর্ষ বা বিপদ এড়াতে এবিএস ব্রেকিং সিস্টেম ভালো কাজে আসে। হঠাৎ হার্ড ব্রেক করলে চাকা লক হয়ে যায়, এতে বাইক উল্টে যেতে পারে অথবা স্কিড করতে পারে। এবিএস চাকা লক আপ হতে বাধা দেয়, এতে বাইক পিছলে যায় না। আমরা জানি একটি বাইকে দুইটি ব্রেক রয়েছে, একটি সামনে বা ফ্রন্ট হুইলে আর একটি পেছনে বা রেয়ার হুইলে। ফ্রন্ট হুইলের ব্রেক আপনি ডান হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং পেছনের চাকার ব্রেক আপনি ডান পা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ইমার্জেন্সি ব্রেক করার সময় এই দুটি ব্রেক একসাথে ধরতে হয়। এরকম হঠাৎ ব্রেক করার প্রয়োজন হলে আপনি যদি একটি ব্রেক ধরেন তাহলে হয় বাইক উল্টে যাবে, না হয় স্কিড করবে। তাই হ্যান্ড ব্রেক এবং ফুট ব্রেক ব্যবহারে দক্ষ হবার চেষ্টা করতে হবে। ইমার্জেন্সি সিচুয়েশনে শুধু ব্রেকিং সিস্টেমের উপর ভরসা করবেন না, তার কন্ডিশন বিবেচনা করবেন। বাইকের গতি বেশি থাকলে পেছনের ব্রেকে খুব প্রেসার দেবেন না, ধীরে ধীরে প্রেসার দিয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনবেন, কারণ রেয়ার হুইলে বেশি প্রেসার দিলে চাকা লক হয়ে যেতে পারে। ইমার্জেন্সি ব্রেকের সময় ফ্রন্ট ব্রেক চেপে ধরে রাখা অবস্থায় 2 বা 3 গিয়ার ফেলে দিন। গিয়ার নিচে নামাতে নামাতে রেয়ার ব্রেকে প্রেসার দিন। আপনি যদি 50 থেকে 60 কিলোমিটার স্পিডের উপরে গতিতে থাকেন তাহলে এই টেকনিক আপনাকে কোনো কাজেই দিবে না। মনে রাখবেন, শুষ্ক রাস্তায় এটি কাজে দিবে, ভেজা রাস্তায় এই টেকনিক কখনোই অ্যাপ্লাই করবেন না। এ সময় ক্লাচ ধরবেন না, কারণ ক্লাচ পেছনের চাকাকে ট্রান্সমিশন ফ্রি করে দেবে। তাই গতি কমার বদলে বেড়ে যাবে এবং চাকা স্কিড করবে। বাইক কর্নারিং বা মোড় ঘোরার সময় হঠাৎ জরুরি ব্রেক করার প্রয়োজন হলে প্রথমে বাইক সোজা করে ফ্রন্ট ব্রেকে চেপে ধরবেন। এই টেকনিক 40 থেকে 50 কিলোমিটার স্পিডে ভালো কাজে দিবে। কর্নারিংয়ে সিগন্যাল দিন এবং সামনের গাড়ি বা বাইক না বুঝে ওভারটেক করতে যাবেন না। পিছনে ইন্ডিকেটর সিগন্যাল দিয়ে রাখবেন। যদি এমন সিচুয়েশনে পড়েন যে সংঘর্ষ এড়ানো যাচ্ছে না, তখন বাইককে হেলিয়ে পিছনের চাকাকে স্লাইড করে সামনে নিয়ে আসবেন। তখন সংঘর্ষ হলে বাইকের সামান্য চলে যাবে, আপনি পিছনে থাকবেন। এতে অত্যন্ত বড় দুর্ঘটনা এড়াতে পারবেন। এরকম সিচুয়েশনে বাইক থেকে হাত পা আপনার সিটিং পজিশন ডিসপ্লেস হয়ে গেলে বাইক ধরে থাকবেন না, ছেড়ে দিবেন। সবসময় হেলমেট ব্যবহার করবেন, 2 হাত ভাঁজ করে মুখ এবং মাথা ধরে রাখবেন। ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাক্সিলারেটর সম্পূর্ণ ছেড়ে দিবেন। বাইক সম্পূর্ণ কন্ট্রোলে না আসা পর্যন্ত ক্লাচ চেপে ধরে থাকবেন না। অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, তবে গতি থাকার কারণে চাকার উপর চলতে থাকবে। তখন হাতের এবং পায়ের ব্রেক ধরতে হবে। বাইকটি সম্পূর্ণ থেমে যাবে। হাতের এবং পায়ের ব্রেক আগে পরে ধরবেন না, এতে হয় বাইক স্কিড করবে, না হয় উল্টে যাবে। ইমার্জেন্সি ব্রেকিংয়ে একটু এদিক সেদিক হলেই সামনের চাকা লক হয়ে যায়, এটাই সবচেয়ে বড় সমস্যা। পেছনের চাকা আটকে গেলেও থ্রোটল দিয়ে আপনি স্কিড কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ফ্রন্ট হুইল আটকে গেলে কিছুই করা যায় না। ইমার্জেন্সি সিচুয়েশনে খুব দ্রুত ডিসিশন নিতে হয়। সাধারণত ফ্রন্ট হুইল আটকে যায় বাইকের ইনিশিয়াল বাইক আর স্টপিং পাওয়ার না থাকলে। সবশেষে কিছু বিষয় মাথায় রাখবেন। বাইকের ব্রেক কন্ট্রোল সবসময় নির্দিষ্ট নিয়ম মেনে হয় না। মাথা ঠান্ডা রেখে মোটরসাইকেল চালাবেন। পরিবেশ, পরিস্থিতি, রাস্তাঘাটের অবস্থা এসব বিবেচনা করে ব্রেক কন্ট্রোলিং আলাদা রকম হতে পারে। তাই বাইক চালানোর পূর্বে ব্রেক, টায়ার, ইঞ্জিন অয়েল এগুলো চেক করে নেবেন। জরুরি ব্রেকিং আয়ত্ত করার চেষ্টা করবেন। প্র্যাকটিস থাকলে শরীরের অটো রিফ্লেক্সকেই আপনি ব্রেকিং করতে পারবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।